কেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিরগিজস্তানে 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় নাই সেই বিষয়ে কিন্তু এখন মুখ খুললেন বাংলাদেশের হেড কোচ থমাস জুলি। এবং উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো শোনার পর কিন্তু আপনিও বলতে বাধ্য হবেন যে উনি যেভাবে চিন্তা করছেন হয়তোবা ওনার দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। আপনারা সবাই জানেন কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশকে কিরগিজস্তান থেকে একটা 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে বাংলাদেশ ছাড়াও কিরগিজস্তান এবং মঙ্গোলিয়া খেলার কথা ছিল। এবং আমরা যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকে একটু লক্ষ্য করি, যেখানে বর্তমানে কিন্তু কিরগিজস্তান আছে 106 নম্বরে ফিফা র্যাঙ্কিংয়ের এবং বাংলাদেশ আছে 181 নম্বরে। তো আমি মন থেকে চাইছিলাম যে বাংলাদেশ এই 3 জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলুক, যেহেতু নভেম্বরে আসলে সাব চ্যাম্পিয়নশিপ, তার আগে যদি একটা টুর্নামেন্ট খেলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে। সেই চিন্তা করে কিন্তু আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে কিরগিজস্তান গিয়ে খেলাটা উচিত। তো এখন কিন্তু থমাস জুলি এই বিষয়ে কথা বললেন, কেন উনি আসলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলটাকে 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে পাঠায় নাই সেই বিষয়ে উনি কিন্তু যুক্তিসঙ্গত কথা বললেন। তো কি বললেন থমাস জুলি, সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো থমাস জুলি বলতেছে কিরগিজস্তানের আমন্ত্রণ কঠিন ছিল, এই মুহূর্তে শক্তিশালী দলের সাথে খেলা হবে, হেরে যাওয়ার চেয়ে দলের আত্মবিশ্বাস ধরে রাখা বেশি জরুরি। মানে উনি যেটা বলতেছে, এই মুহূর্তে আসলে শক্তিশালী দলের সাথে খেলে হেরে যাওয়ার চেয়ে দলের আত্মবিশ্বাস ধরে রাখা বেশি জরুরি, যা কেবল জয়ের ধারাবাহিকতা দিয়েই সম্ভব। মানে থমাস জুলির যে চিন্তা ভাবনা সেটা হলো, আমি যেটা বললাম কিরগিজস্তান হলো গিয়ে সেটা ফিফা র্যাঙ্কিংয়ের 106 নাম্বার দল এবং বাংলাদেশ থেকে তারা অনেক শক্তিশালী একটা দল। এখন বাংলাদেশ যদি আসলে কিরগিজস্তান যায় এবং 3 জাতির ফুটবল টুর্নামেন্টটা খেলে, সেইখানে যদি বাংলাদেশ আসলে হেরে যায় এবং সেই হারটা নিয়ে যদি বাংলাদেশে আসে, তাহলে তাদের মানসিক যে চাপ থাকবে বা তাদের যে কনফিডেন্স লেভেলটা থাকবে সেটা কিন্তু আসলে লো হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু চিন্তা করেছেন বাংলাদেশের বর্তমান কোচ থমাস জুলি। তো আমি সবসময় ওনার পরিকল্পনায় আমি খুশি হই এবং উনি যে পরিকল্পনাগুলো বাংলাদেশে আসার পর করতেছে সবগুলোই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালো। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে উনি কেন আসলে না করতেছে, কেন আসলে যাবে না 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য, যেহেতু আমাদের লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপ, সেহেতু আমাদেরকে এখন বেশি বেশি ম্যাচ খেলা দরকার। আর যেহেতু কিরগিজস্তান নিজে আমাদেরকে আমন্ত্রণ জানাইতেছে একটা 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য, সেটা তো আমাদের জন্য ভালো। ওই সময় কিন্তু আমি এই জিনিসগুলো চিন্তা করি নাই। কিন্তু থমাস জুলি যেটা বলতেছে, এখন যেহেতু বাংলাদেশের ফুটবলটা জয়ের মধ্যে আছে এবং ভালো কনফিডেন্স লেভেল আছে, সেখান থেকে যদি তারা 3 জাতির ফুটবল টুর্নামেন্ট খেলতে যায়, সেখানে যদি টুর্নামেন্টটা হেরে আসে, তাহলে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের আগে তাদের যে মনোবলটা সেটা কিন্তু ভেঙে যাবে। এই জন্য আসলে থমাস জুলি চাইতেছে বাংলাদেশের সমপরিমাণ যে দলগুলো আছে বা বাংলাদেশ থেকে নিচে যে দলগুলো আছে সেই দলগুলোর সাথে আসলে ম্যাচ খেলার জন্য, এবং সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে হয়তোবা 1-2টা ম্যাচ খেলার প্রস্তুতি আছে বাংলাদেশের। তো আমি মনে করি থমাস জুলি যে চিন্তা ভাবনা করছে আসলে উনি ভুল করে নাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা বর্তমানে যে একটা পজিশনে আছে, তারা যদি এখন একটা সিরিজ হেরে যায় বা টুর্নামেন্ট হেরে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের মনটা ভেঙে যাবে। এটা আসলে থমাস জুলি ঠিক কথাই বলতেছে। তো আসলে থমাস জুলি চাইতেছে কনফিডেন্স নিয়ে, মানে 100% কনফিডেন্স নিয়ে আসলে সাব চ্যাম্পিয়নশিপ শুরু করার কথা। এবং আপনারা সবাই জানেন সাব চ্যাম্পিয়নশিপ যেহেতু ঘরের মাঠে আয়োজিত হইতেছে, আমাদের সবাই একটাই চিন্তা, সবার একটাই লক্ষ্য যে বাংলাদেশ 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে থমাস জুলি যেটা চিন্তা করলেন যে বাংলাদেশ যদি এখন কিরগিজস্তান যায়, সেখানে গিয়ে যদি আসলে কিরগিজস্তানের কাছে হেরে যায় বা এই 3 জাতির টুর্নামেন্টে যদি হেরে যায়, তাহলে বাংলাদেশের কনফিডেন্স লেভেলটা আসলে একটু লো হয়ে যাবে। এবং সেই জন্য আসলে থমাস জুলি চাইতেছে মানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাতে কিরগিজস্তান না যায় এবং এই টুর্নামেন্টটা না খেলে। তো আপনাদের কাছে এই চিন্তা ভাবনাটা কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।